করব চিংড়ি মাছ দিয়ে লাউয়ের পাতা। সরিষার তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। চিংড়ি ভেজে নেব। দিয়ে দিব রসুন, এই যে 7টা কোয়া। দিয়ে দিব আদা কুচি, সাথে দিব 3টা কাঁচামরিচ, আরও থাকবে শুকনো মরিচ। এখন আমি দিব অল্প পেঁয়াজ কুচি। ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এই যে আমি আপনাদেরকে দেখায় নেই, আমি একদম লাউ পাতা করে এই কচি পাতাগুলি ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিছি। এই যে অল্প কয়টা পাতা, একদম কচি পাতা। এখন আমি এটা দিয়ে দিচ্ছি লাউ পাতাটা। সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন ঢেকে দিব। পাতাটা নিচের দিকে চলে যাবে। আমি এখনো লবণ দেই নাই, আমি লবণটা পরে দিব। এই যে আমি 5 মিনিট পর চলে আসলাম। এটা বাপে সিদ্ধ হয়ে গেছে পাতাটা। এই যে এখন আমি এখানে গোটা জিরা দিব। দিব সামান্য হলুদ। তার সময় আমি একটু ধনিয়া পাতাও বেটে নেব। আমার হয়ে গেছে। এখন আমি এটা একটা প্লেটে উঠিয়ে নিব। এই যে আমি এটা ভালো করে ভেজে নিছি। এখন লবণ ধনিয়া পাতা দিয়ে আমি পাটায় বেটে নিব। এখন আমি পাটায় এটা বেটে নিব। এই যে মরিচগুলি আগে নিয়ে নিচ্ছি, সাথে আমি লবণ, আগে লবণ দিই নাই, অল্প লবণ দিচ্ছি। এখন আমি চিংড়িটা বেটে নেব। এখন আমি লাউয়ের পাতা, রসুন, পেঁয়াজ সব কিছুতে একসাথেই ভাজা হয়েছে, যে লাউয়ের পাতাটাও বেটে নিচ্ছি। এখন আমি কিছু ধনিয়া পাতা হালকা করে বেটে নিব, পুরানো হালকা করে নিব। প্লেটেই উঠিয়ে নিচ্ছি। ওই যে এখানে মরিচ নিয়ে নিলাম, এটাতে আমি লবণ দিয়ে দিলাম অল্প। এখন মরিচটা আমি এটা দিয়ে ভেঙে নিচ্ছি। শুকনো মরিচ ভেজে নিয়েছি তেলে। শুকনো মরিচে ভর্তা মজা, বিচিগুলি কামড়ে পড়ে, ভালোই লাগে। পেঁয়াজও আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি, কাঁচা পেঁয়াজটা দেই নাই, যে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজটাও মিলিয়ে নিব, সাথে সরিষার তেল। শুকনো মরিচ ভর্তাতে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই যে এটা আমার হলো লাউ পাতা চিংড়ি দিয়ে ভর্তা। আমি পাটায় বেটে নিছি সরিষার তেল দিয়ে। এই যে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, বাটিতে উঠিয়ে নেব। আপনারা এইভাবে লাউ পাতা চিংড়ি মাছ দিয়ে করে দেখবেন। ভর্তা আমার হয়ে গেল।